আজকে অসুস্থ শরীর নিয়ে চলে গেলাম বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আজকে ভিডিওর শুরুটা দেখেই বুঝে গেছেন আশা করি যে আজকের ভিডিওতে কি কি হতে চলছে। আজকে কি কি হলো এটা পুরোটা দেখার জন্য আমার পাশে থাকে। তো আজকে সকালবেলা আমি 9টা বাজে উঠছি ঘুম থেকে, কারণ কালকে আসছি কাম থেকে। আসার পরে আমাকে বন্ধু বলতেছে যে না আজকে এক জায়গায় চাইতে হবে তাকে নিয়ে। তো আমি কারণে সকাল সকাল রেডি হয়ে গেলাম, কারণ আমাকে যেতে হবে ফেনী। আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে যাই ফেনীর জন্য। তাড়াতাড়ি করে হাঁটি চলে যাই কাঁটি পর্যন্ত বন্ধুকে নিয়ে। আর বাসাত করে চলে যেতেছি আমরা 3 জন ফেনীতে, কারণ ওখানে দেখতে পাবো আমরা আমাদের ভাবিকে প্রথমবার। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। এটা আমার বন্ধু, তার রিয়েকশনটা কিছুটা এরকম ছিল। তো বেশি কথা না বাড়িয়ে চলে যেতেছি আমি আমাদের কাজে, মানে হ্যাঁ বুঝতে তো পারতেছেন। তাড়াতাড়ি করে আমি চলে যেতেছি বাসাত করি। আর ওর বুকে আনন্দ চলতেছে, কারণ অনেকদিন পরে দেখতে পাবে তাকে। তো যেহেতু দোনো দিক থেকে পছন্দ করে তাই বেশি টেনশন না করে চলে যেতেছি। তো ডাইরেক্ট বাসাত করে আমরা চলে আসি মহিফাল আসার পরে চলে যাই আমার বন্ধুর গার্লফ্রেন্ডের স্কুলের সামনে। স্কুল হলে দিকে একটা বালা দিয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই জায়গায় বোরকা পরে ক্লাস করতে হয় মেয়েদেরকে। তবে আমার বন্ধুর উত্তেজনা বাড়তেছে, কারণ অনেকবার আসছে একবারও দেখতে পাইনি তাকে, কিন্তু আজকে দেখে নিব ইনশাল্লাহ, চেষ্টায় আছি তাড়াতাড়ি করে। তবে দুঃখের বিষয় হলে যে অনেক সময় ঘোরাঘুরি করার পরে তাকে দেখতে পাই নাই, তাই ওই কারণে চলে আসি আমি আমার ম্যাচে নিয়ে আসি ওকে, যে আমার ম্যাচে বস, তারপর আরেকবার যে দেখবো তাকে দেখতে পাই কিনা। পাইলে তো কিছু ভালো, না দেখতে পাইলে কিছু করার নাই। আর আমার এমনি অসুখ নিয়ে আসছি ফেনীতে, আমার কিছু কাপড় নিতে হবে এই জায়গার থেকে দুইবের জন্য, আর ওষুধ নিতে হবে। আমি ওষুধ অলরেডি কালকে কিনে ফেলছি। আমি আমার মাল সামান নেওয়ার পরে চলে আসি একটা ফাঁকি এবং মাছের দোকানে। এখানে ফাঁকি আর মাছ বেচা হয়তো, এখানে এগুলো মাছ। আর এখানে আসার কারণ হতেছে আমার সাথে একজনে আসছে যে মাছ লবে ও বরাদ্দ সুন্দরভাবে সাজানোর জন্য। ও পছন্দ করতেছিল ওর মতো করে, আর আমি দেখি ভিডিও বানাতেছি। ও মাছ লবা দেখে আমিও ইচ্ছে হইতেছে মাছ লবো, কিন্তু আমার বাড়ির ছেলে আমি চলে আসবো ফেনীতে, আর খেয়াল রাখার মতো কেউ নাই। তো আমার বোনকে জিজ্ঞাসা করবো, যদি মনে করে রাখবে তাহলে আমি নিয়ে যাব, পরের দিন আসি। তো মাছ নিয়ে নিল, আর লোভের পর আমরা আবার চলে যেতেছি মহিফাল, কারণ ওই জায়গা আবার একটু ট্রাই করতে হবে দেখতে পাই কিনা। তো আবার গাড়ি পাল্টা চলে আসি ওই জায়গা, কিন্তু অনেক সময় ঘোরাঘুরি করার পরে পারলাম না, আর আমরা চলে আসি আরেক মাথাতে ওই জায়গা দেখতে পাই কিনা। তবে আজকে আমাদের কিসমতটাই খারাপ, আজকেও দেখতে পাই নাই। অনেক চেষ্টা করছিলাম কিন্তু পাই নাই এই জায়গাতেই। আর স্কুলটার ছবি আপনাদেরকে অবশ্যই দিতেছি, দেখেন স্কুলটা সোনা স্কুলের ছবি কেন তো জীবনে গিয়ে ফেমা করতে পারবো। আল্লাহ তাআলা খুবই মানুষের গার্লফ্রেন্ডের স্কুলের ছবি স্যার। আগুন জলে রে নিভাইবার মানুষ নাই, কাইজার বেলায় আছে মানুষ, নিভাইবার বেলায় নাই। আগুন জলে রে। আবার চলে আসি গাড়িতে, কারণ আমাদের চলে যেতে হবে। আর আসার পরে আমার মুটুতে একদম পুরি অবস্থা খারাপ, কারণ আজকে অনেক পরিমাণে হাঁটাহাঁটি হয়েছে। এই বেশি নিয়ে অনেক কষ্ট, মানে হাঁটতে অনেক পরিমাণ কষ্ট হয়েছে। আর আজকে যে পরিমাণ রোদ পড়ছে, তো আমি ভিডিও বানতেছি, ওইদিকে ওরা বসে বসে সাজানি করতেছে। তো আমি আর কি করবো, আমার তো কাজ এখানে শেষ। আপনার সাথে দেখাবার নতুন ব্লগে, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর আপনারা অবশ্যই আমার বন্ধুর জন্য দোয়া করুন, যেন তাড়াতাড়ি ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে পারে। স্যালুট ভাই স্যালুট, আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই।